বিএনপি জুলাই সনদ মানার ব্যাপারে আগ্রহী, এটি আজকে কয়েকবার বলেছেন সংসদে। এছাড়াও অন্যান্য নেতারাও বলছেন, বা আজকে এখন বাচ্চুভাইও বললেন। তাহলে গণভোটের যেই প্রশ্ন, যেটি তার কাছে আমি জানতে চাইছিলাম, আপনারাও কি কেবল এই আপার হাউসে পিয়ারের জন্যই মানে গো ধরে আছেন যে এই পদ্ধতিতেই বাস্তবায়ন করতে হবে, এরকম কিছু নাকি আরো? না, এখানে আপার হাউজের পিয়ারের বিষয়টি নেই। দেখেন, যখন বাংলাদেশ রাষ্ট্র তো 54 বছর ধরে শাসনতান্ত্রিকভাবে পরিচালিত হয়ে আসছে। আমাদের এই শুধু গণ অভ্যুত্থানের আগে থেকে, বিশেষ করে হাসনাত কায়ুম ভাই এখানে উপস্থিত আছেন, যে তখন গণতন্ত্র মঞ্চ আমাদের যে জোট ছিল, সেখানে স্পষ্ট আমার মনে আছে প্রথম আমরা একটা কর্মসূচি করেছিলাম শাহবাগে, যে শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যে সমাবেশ। এটা কিন্তু 5ই আগস্ট ঘটার আগে। ফলে বাংলাদেশের যে বিদ্যমান 54 বছরে যে শাসনতান্ত্রিক যে কাঠামো ছিল, সেই কাঠামো যে আসলে জনবান্ধব ছিল না, সেটি যে আসলে নিপীড়নমূলক ছিল, এই সংবিধানের ভিতরেই কিছু কিছু আইন ছিল যেটা আসলে স্বৈরতান্ত্রিক ছিল, যেটা ওই সংবিধানেরই অন্যান্য ধারার সাথে, যেমন আপনি ধরেন মৌলিক অধিকার দিচ্ছেন, আপনি বলছেন আপনার সংবিধান সংগঠন করার অধিকার আছে, কিন্তু ব্র্যাকেটে আপনি যদি কিন্তু দিয়ে দিচ্ছেন, যদি কিন্তু কি, যে জনগণের জননিরাপত্তা বিঘ্ন না হয়। তাহলে গত 17 বছর বিএনপিকে যে গুম করে রেখেছিল এই ফ্যাসিবাদের সময়, তাদের যে 28 অক্টোবর যে লাঠি দিয়ে পিটিয়ে যে সরাইয়া দিছে, সেটা কিন্তু সংবিধান মতন তারা করেছে সরকার। কারণ পুলিশ বলেছে যে জননিরাপত্তায় বিঘ্ন আছে, আপনারা সাথে বোমা নিয়ে আসছেন, আপনারা বোমা মারবেন, জনগণের জানমালের ক্ষতি হবে, সেই সংবিধানে দোহাই দিছিল। ফলে বাংলাদেশের পুরো সংবিধানের যে সংকটটা ছিল, সংবিধানটা হচ্ছিল প্রধানমন্ত্রীকে দেবতা তুল্য করে তোলে। যে দেবতা হচ্ছে, তখন তিনি ভুলে যান যে কখন কি করবেন। আপনি নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, কাজ করবেন, আপনি সেখানে বসায় দিলেন, ধরেন বিএনপি যখন আসলো বিএনপির লোক, আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার, আপনি দুদকে বসায় দিলেন আপনার দলীয় লোক। ফলে এই ঐক্যমত কমিশনে প্রায় দীর্ঘ 6 মাসের অধিক সময় প্রত্যেকটা দল আলোচনা সমালোচনার মাধ্যমে 19টা মৌলিক সংস্কারের বিষয় একমত হয়েছিল। যে মৌলিক সংস্কারটা এখন বিএনপি বলতে চাচ্ছে সংবিধান সংশোধনের মাধ্যমে তো এটা করা যায়, তাহলে বিএনপি সংবিধান সংশোধনের মাধ্যমে করেছে না? 15 সংশোধনী সহ অনেকগুলো তারা সংশোধনী তারা করেছে। সেই সংশোধনীগুলো কি হচ্ছে, পরবর্তী সরকার এসে এক খোঁচায়, এমনকি সরকার লাগে নাই, আপনার আদালতে হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিকতার অভিযোগ তুলে সেই সংশোধনীগুলো আপনার হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। ফলে সেই জায়গাটাকে আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে এক ব্যক্তির ক্ষমতাতান্ত্রিক ছিল, যেখানে ক্ষমতার ভারসাম্য ছিল না, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র জায়গা ছিল, সেই পরিবর্তনটার জন্যই কিন্তু এই এখনকার মানে বিগত 10 বছরে, বিশেষ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেন, গণসংহতি আন্দোলন বলেন, আপনার গণ অধিকার পরিষদ বলেন, এই দলগুলো এই মৌলিক পরিবর্তনের জন্যই কিন্তু আন্দোলন সংগ্রামগুলো করেছিল। ফলে আপনি যদি মৌলিক পরিবর্তনে রাজি না হন, তাহলে আলটিমেটলি তো আপনি হচ্ছে আর কোনো পরিবর্তনে রাজি হয় না। আপনি বলেন গণভোটে রাজি হবেন, গণভোটে প্রায় অনেকগুলো অধ্যাদেশ 83টা পয়েন্টের ভিতরে বিএনপি বলে যে 70টা রাজি। তাহলে আপনি ধরেন যেইগুলাতে রাজি, সেইটা তো আসলে কোনো বেসিক পরিবর্তন না। প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনি হচ্ছে পরিবর্তন করতে চান না, কোনোভাবে কমাতে চান না। আপনি এখনো মনে করেন, যার নমুনা তো অলরেডি বিএনপি 2 মাসে দেখাইছে। বাংলাদেশ ব্যাংক তো আগেই হয়েছে, না মানে যখন জুলাই সনদ চূড়ান্ত হয়েছে, সেটা তো সেখানেই সিদ্ধান্ত হয়ে গেছে যে কোন দল কোনটা চায় না। সেটা না, মৌলিক যে পরিবর্তনগুলা আপনার এই যে 133টা যে অধ্যাদেশ দিয়েছে, সেই অধ্যাদেশগুলোর ভিতরে তারা 12টা বলছে যে এটার এখন আর কার্যকারিতা নাই, 3টা বলছে যে এটা বিলুপ্ত করে দিবে, আরও 12টা অধ্যাদেশ বলছে যে অধ্যাদেশগুলো 13টা অধ্যাদেশ যেগুলো সংশোধন করে তারা করতে চায়। যেমন ধরেন গুম, এটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে অধ্যাদেশ দিয়েছে। এখন বিএনপি যদি সেই অধ্যাদেশ সংশোধন করে তার মতন করে যদি সে সংশোধন করতে চায়, দুর্নীতি দমন কমিশন একটা অধ্যাদেশ দিয়েছে, মানবাধিকার কমিশন একটা অধ্যাদেশ আছে, সেই কমিশনগুলোকে তারা তাদের মতন করে পরিবর্তন করে এটাকে সংসদে পাশ করতেছে। তাহলে আপনি যে বেসিক যে জায়গাটার আমরা দেখেছি, গুম কমিশন একটা ঐতিহাসিক কাজ ছিল যে গুমকে মানবাধিকার অপরাধ হিসাবে তারা কিন্তু চিহ্নিত করছিল। তো সেই জায়গাটায় মূলত এখন বিএনপি সংশোধনের হচ্ছে আপনার এখন ভাই বলেছেন যে আপনারা কেন হচ্ছে অভ্যুত্থানের পরে কেন বিপ্লবী সরকার করতে পারেনি। বিপ্লবী সরকার সম্ভব ছিল, কিন্তু ওই মুহূর্তে যারা বুড়া রাজনীতিবিদরা যারা ছিল, 30 বছর 40 বছর রাজনীতির গল্প শোনায়, যারা আসলে মূলত দলীয় রাজনীতিতে সীমাবদ্ধ ছিল, জনগণের রাজনীতির সাথে ছিল না, তাদের কাপুরুচিত
অভ্যুত্থানের কারণেই মূলত এইটা বাধ্য হয়েছে। অভ্যুত্থানের পরে ছাত্র নেতারা গিয়ে হচ্ছে আগে বঙ্গভবনে কিংবা হচ্ছে প্রধান সেনাপতির কাছে গিয়ে ধর্ণা দেয় নাই। রাজনীতিবিদরা হচ্ছে আগে ওখানে গিয়ে হচ্ছে তারাও তাদের হচ্ছে সেখানে গিয়ে হাজির হয়েছে। তো ফলশ্রুতিতে এই যে বিপ্লবী সরকার কেন হয় না, কি হয় না, সেগুলো তো আমরা জানি। আমরা নিজে ওই মিটিংয়ে আমাদের নিজেদের সহ আমাদের প্রতিনিধিরা তারেক রহমানের সাথে আপনার বর্তমান প্রধানমন্ত্রী যে আপনার 5ই আগস্ট যে মিটিং হয়েছিল সেখানে তাকে বলা হয়েছিল যে একটা জাতীয় সরকার একটা সামগ্রিকভাবে যেটা হচ্ছে সামগ্রিক সমস্যা সমাধানের জন্য হবে, তিনি সেটা রাজি হন নাই। তো ফলশ্রুতিতে এই যে বিষয়গুলো এখন বলতেছে যে এইটা করতেন ওইটা করতেন, তার সেই সিদ্ধান্তের কারণে সে সময় সেগুলো বাস্তবায়িত সেটি তো হয়। জাতীয় সরকার, কিন্তু যে বিপ্লবী সরকার সেটি না হওয়ার জাতীয় দায় কি সরকারে আসলে- আপনি যখন রাজি হন না, বিপ্লবী সরকার তার বহুত পরাহত্তর বিষয়। হ্যাঁ, যদি সেটি করার জন্য সেই দায় কি আসলে বিএনপির উপর দেওয়া যায় কিনা, যে বিএনপির কারণে আপনারা করতে পারেন? বিপ্লবী সরকারের জন্য প্রস্তুত ছিল না তারা, শুধু বিএনপি না, আর কেউ অনেকগুলো দল প্রস্তুত ছিল না। তখন এটা তো তখন ওই সরকারটি গঠনে তো এই এনসিপি বা জামাতের ভূমিকা মুখ্য ছিল, বিশেষ করে এনসিপি। ওনারা তখন চিন্তা করেন নাই, তখন তো স্টিয়ারিংটা ওনাদের হাতে ছিল। আর হলো যে আরেকটা জিনিস আমি ক্লিয়ারলি বলি, স্পষ্ট করে বলি, যে এই জুলাই জাতীয় সনদ যেটি প্রণীত হয়েছে এটাতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে, প্রতিটা অনুচ্ছেদে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে, অবশ্য কোনো নোট, যে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তার নির্বাচনী স্তরে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করবে। জনগণ বিএনপিকে তো ম্যান্ডেট দিয়েছে, সুতরাং বিএনপি এই জুলাই সনদ যেভাবে প্রণীত আছে, যেভাবে লিখিত আছে, সেই অনুযায়ী বাস্তবায়ন করবে এবং অক্ষরে অক্ষরে কিন্তু বাস্তবায়ন করবে। এরপরে আরেকটি আপডেট ঘটনা ঘটেছে, গণভোট। সে কারণেই এখন এই নতুন বিতর্কটি এসছে, যে গণভোটে বিএনপি আবার হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছে।